আচ্ছা বলো তো, জীবনের কি কোনো মূল্য আছে? আজকে আছি কালকে নেই, কে বলতে পারে, তাই না? তো যেটুকু সময় আমরা জীবনে পাই সেটুকুই হাসি খুশি এনজয় করে কাটিয়ে দেওয়া, সেটাই বেটার না? তো দেখেছো, এত কথা বলতে বলতে আসল কাজটাই করতে ভুলে গেছি। তো আসল কাজটা কি জানো? তোমাদেরকে ওয়েলকাম জানাতো। হ্যালো গাইস, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকে দুপুরবেলা রেডি হয়ে চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চটা বাইরে করতে। তো গোল্ডেন জয়তে, মানে এটা হচ্ছে গিয়ে চায়না টাউনের গোল্ডেন জয় একটা রেস্টুরেন্ট, সেখানে আমরা দুপুরের লাঞ্চটা করব। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, একটু ঘুরবো, সারাদিনটা আনন্দ করে কাটাবো। তো এই প্ল্যানিং আছে বন্ধুরা। তো দেখো ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে। আর গোল্ডেন জয় সম্বন্ধে কি আর তোমাদেরকে নতুন করে বলবো, যারা এসেছো তারা তো সবই জানো, আর জানো না তাদের উদ্দেশ্যে বলছি যারা জানো না। তো এখানের পরিবেশটা সত্যি খুবই ভালো, দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তো ভীষণ ভালো একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যারা খাবার সার্ভ করে তাদের কথা তো বলাই নেই। খুব সুন্দরভাবে এরা গেস্টদেরকে অ্যাটেন্ড করে এবং এদের পরিষেবা খুবই ভালো। তো কি বলবো, আমরা বসে পড়েছি মেনু কার্ড দেখতে, আর মেনু কার্ডে আজকে পুরোপুরি যা অর্ডার হবে সেটা তোমাদের দাদাভাই অর্ডার করবে, আর সেটা অবশ্যই সোনাইয়ের পছন্দ মতো। আর যেহেতু গোল্ডেন জয় চাইনিজ রেস্টুরেন্ট, তো এখানে চাইনিজ খাবারগুলোই বেশি পপুলার। তো সেই অনুযায়ী তোমাদের দাদাভাই আজকে অর্ডার করেছিল প্রথমেই সেটা হলো চিংড়ি মাছের পাঁপড়, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমরা কারা কারা ট্রাই করেছো কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না। তারপরে অর্ডার করা হয়েছিল চিকেনের একটা আইটেম, যার মধ্যে ছিল হচ্ছে চিকেনের সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ফ্রাই করা কিছু একটা ছিল, যেটা খেতে খুবই টেস্টি ছিল। তো নামটা আমি জানি না, যেহেতু বললাম তোমাদের দাদাভাই অর্ডার করেছে, তোমাদের দাদাভাই জানে। তো যাই হোক, খেতে ভালো লেগেছে, খেয়ে নিলাম। তারপরেই চলে আসলাম স্যুপের আইটেমে। তো দেখতেই পাচ্ছ আমরা স্যুপটা অর্ডার করেছি, এখানকার স্পেশাল স্যুপ। আর এর মধ্যে ছিল গাইস প্রচুর পরিমাণ ভেজিটেবলস, তার সঙ্গে এগ, মাশরুম, চিকেন, চিংড়ি মাছ সব কিছু ছিল। তো ভীষণ টেস্টি স্যুপটা ছিল, আর পরিমাণটা বুঝতেই পারছো, আমাদের তিনজনের বাটি ফুল হয়ে গেছে। দাম অনুযায়ী পরিমাণ একদম যথেষ্ট, খেয়ে পেট ভরে যাবে এরকমই একটা পরিমাণের খাবার ওরা সার্ভ করে। তো স্যুপটা সত্যি কথা ভীষণ ভালো। আর শোনাই তো চাইনিজ খাবার পেলে আর বাড়ির খাবারের কথা ভুলেই যায়, মানে ওর বাড়ির খাবার পছন্দ নয়, এমনি ও চাইনিজ খাবার ভীষণ ভালোবাসে। তাই আমি ওকে বলছি স্যুপটা কি দারুণ হয়েছে, তাই না বল বাবাই? তো বাবাই বলছে হ্যাঁ মা, দারুণ স্যুপটা হয়েছে। আর ও সত্যি কথা স্যুপ খেতে ভীষণ ভালোবাসে। আর গাইজ তোমরা দেখো স্যুপটা কি লোভনীয় দেখতে হয়েছে, তাহলে খেতে কতটা সুন্দর হতে পারে আইডিয়া তোমরা নিশ্চয়ই করতে পারছো, যারা খেয়েছো তারা তো জানোই। তারপরে দেখো আমি স্যুপটা খাচ্ছি আর বলছি দেখ বাবান কত গরম লাগছে, আমার মুখটার অবস্থাখানিক দেখো। মানে এসি চলছে পুরো, মানে এমন কিছু ভিড় তখনও হয়নি, যেহেতু দুপুরবেলা আমরা গেছিলাম লাঞ্চ করতে, দুপুরবেলা ভিড়টা একটু কম থাকে। আর সন্ধ্যের দিকে গাইস এত ভিড় থাকে যে পার্কিংয়ে তোমরা জায়গা পাবে না পার্ক করার জন্য গাড়ি, রাস্তাতে পুরো গাড়ি দাঁড়িয়ে থাকে, এত ভিড় থাকে। তো আমরা দুপুরে এসেছি বলে একটু ফাঁকা আছে, তারপরেও আমার এত গরম লাগছে, দেখো ঘেমে টেমে আমি একদম একাকার হয়ে গেছি। আর সোনাইয়ের চুলটা দেখো ঘেমে ভিজে গেছে সামনে, ঠিক আছে। ওরও প্রচণ্ড গরম লাগছে, এমনিও ও সিজারিয়ান বেবি যেহেতু ওরও প্রচণ্ড গরম লাগে, আবার ঠান্ডাও লাগে, সহসা কখন লাগে বোঝা যায় না। তো তারপর চলে এসেছে দেখো আমাদের টেবিলে হাক্কা নুডলস অর্ডার করা হয়েছিল, একটা মিক্সড হাক্কা নুডলস সম্ভবত। আর যেহেতু আমি এডিট করছি অনেক পরে, তাই নুডলসটা কী ছিল আমার মনে নেই। তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে চিলি চিকেন উইথ গ্রেভি। তো দেখো এটার পরিমাণ এত বেশি দিয়েছে, আর আমরা যেহেতু আগে স্যুপ, পাঁপড় আর চিকেনের আইটেমটা খেয়েছিলাম, আমার পেটটা পুরো ভরে গেছিলো। তো আমরা পুরো চিলি চিকেনটা প্লেটে সার্ভ করতে দিইনি, কিছুটা পার্সেল করে নিয়ে চলে যাব, কারণ খাবার নষ্ট করাটা আমার একদমই পছন্দ না, খাবার নষ্ট করতে চাই না। তার জন্য বললাম চিলি চিকেনটা বাকিটা পার্সেল করে নাও, আর আমরা চেষ্টা করব বাকি প্লেটটা সার্ভ করে দিতে, কারণ এখানকার খাবার সত্যি গাইস অসাধারণ, কি বলবো, কোনো কথা হবে না, এরকমই একটা টেস্ট ফ্লেভার থাকে, খুব সুন্দর চাইনিজ খাবারগুলো এদের। তো যাই হোক আমরা খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি গাইস, তোমাদেরকে তো দিতে পারছি না, দূর থেকে কি করে দেবো বলো? তোমরা যদি কাছে থাকতে অবশ্যই তোমাদেরকেও ট্রাই করাতাম, তোমাদেরকেও খাওয়াতাম। তো গাইস আমরা খাচ্ছি, আর সোনাই গিয়ে বলছি বাবান কেমন হয়েছে খাবারটা, ও তো তখন বলছে দারুণ। মানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মন ভরেনি, পেট ভরে গেছে, এরকম একটা ব্যাপার।
তো দেখো খাওয়া শেষ করে আমরা বসেছিলাম, তারপর আমাদের টেবিলে সার্ভ করে দিয়েছিল মৌরি। মৌরিটা দিয়েছিল অন্যান্য রেস্টুরেন্টে যেমন নর্মাল মৌরি আর চিনির দানা দেয়, এখানে একটা চকলেট টাইপের কিছু একটা ছিল অ্যাড করা। দেখো সোনাইয়ের হাতে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও ক্লোজ আপে। দেখো তো মৌরির সাথে ওই চকলেটের মতো দানাগুলো ছিল বলে সোনাই খেয়ে যাচ্ছিল। তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে একটু লাইক করো, তার সাথে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাপোর্ট করতে ভুলো না গাইজ। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আই লাভ ইউ অল, সবাই ভালো থেকো সুস্থ থেকো।